বর্তমানে জামাত বিএনপির গুরুত্ব সমান দেশের রাজনীতিতে, কূটনৈতিক অঙ্গনে, বিদেশিদের কাছে। হ্যাঁ, এটাই সত্য, যেটা সমান হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। বিএনপির ভুলে হয়েছে। জামাতের চাইতে বিএনপি অনেক বড় দল ছিল। গত 15 বছরে জামাত ছিল নির্যাতিত, মজলুম, অধিকার হারা, এক প্রকার অঘোষিত নিষিদ্ধ। শেষের দিকে তো নিষিদ্ধ হয়েছিল। আর বিএনপি সব জায়গায় কিন্তু অ্যাক্সেস পেয়েছে। বিএনপিও মজলুম, কিন্তু অ্যাক্সেস পেয়েছে। তাদের পলিটিক্যাল রাইট ছিল, তারা সভা সমাবেশ করতে পেরেছে, তাদের অফিস খোলা ছিল, মাঝে মাঝে হামলা করা হয়েছে কিন্তু খোলা ছিল। তারা কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করত। কিন্তু জামাতকে এমন অবস্থা করেছিল সরকার যে কূটনীতিকরাও জামাতের সাথে বৈঠক করতে পারতো না। শেষের দিকে 2-1টা বৈঠক করতে পেরেছে। কিন্তু হাসিনা পালানোর পর অবস্থাটা দেখেন। জামাত যদি কোনো কূটনৈতিক মিশনে দাওয়াত পায়, বিএনপিও পায়, বিএনপি পেলে জামাতও পায়, সমান সমান। বিএনপির 5 জন পেলে জামাতেরও 5 জন পায়। এবং ডক্টর ইউনূস সরকারের কাছে বিএনপি আমন্ত্রণ পেলে জামাতও পায়, বিএনপি 5 জন দাওয়াত পেলে জামাতেরও 5 জন দাওয়াত পায়। এমনকি আপনি যদি মিডিয়া কাভারেজে দেখেন, গুরুত্ব সমান। কোন মিডিয়া বিএনপি নিয়ে যদি একদিনে 1 ঘন্টা রিপোর্ট করে, জামাত নিয়েও একদিনে 1 ঘন্টা রিপোর্ট করে, বরং অনেক ক্ষেত্রে বেশি করে। এর মানে বর্তমান সময়ের রাজনীতিতে জামাত বিএনপির গুরুত্ব সমান। জামাত বিএনপি সমান সমান দল। বিএনপি বড় দল এ কথা বলার সুযোগ এখন আর নেই। বিএনপি গুরুত্বপূর্ণ এ কথা বলার সুযোগ আর নেই। একসময় কিন্তু এই কথাগুলো বলতাম, সবচাইতে বড় দল হিসেবে বিএনপি না, গুরুত্বের দিক থেকে জামাত বিএনপি সমান হয়ে গিয়েছে। এবং বরং জনসমর্থনের দিক থেকে জামাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জামাতের জনসমর্থন দিন দিন বাড়ছে, জামাতের ভোট বাড়ছে। তো দর্শক, একটা ঘটনা আপনারা জানেন যে ব্রিটিশ হাইকমিশনের সাথে বিএনপির একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে, জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। সমান সমান প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রমাণ করে 2 দলের গুরুত্ব সমান। আমরা যদি খবরটা একটু বলি, ব্রিটিশ হাইকমিশনার মান্যবর মিসেস সারাহ কুকের সাথে সম্মানিত আমিরে জামাতের সৌজন্য সাক্ষাৎ 8 ডিসেম্বর রবিবার বেলা 3:30 ব্রিটিশ হাইকমিশনার মান্যবর মিস সারাহ কুকের সাথে তার বাংলাদেশস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ব্রিটিশ হাইকমিশনের সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড মিস্টার টিম ডুকেট। দেখেন, এখানে সৌজন্য সাক্ষাৎ, এটা ডিপ্লোমেসির একটা সৌন্দর্য। সৌজন্য সাক্ষাতের আড়ালে অনেক কথাবার্তা হয়। কোনো গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এই বৈঠকের এজেন্ডা কি থাকতে পারে? রাষ্ট্র সংস্কার, ডক্টর ইউনূসের প্রতি সমর্থন, নির্বাচন, এইসব বিষয়ে মূলত আলোচনায় ছিল। সমসাময়িক রাজনীতি, সংখ্যালঘু ইস্যু, বা ব্রিটিশ পার্লামেন্টে কোনো কোনো এমপি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এইসব বিষয় হয়তো বা কথা হয়েছে। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর ও প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ। ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী। দর্শক, এখানে এই বৈঠকের একটা তাৎপর্য তো ওই যে বিএনপি আওয়ামী জামাত এখন সমান গুরুত্ব পাচ্ছে, সমানভাবে ব্রিটিশ হাইকমিশনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও সমানভাবে প্রচার করছে, এটা একটা দিক। আর একটা দিক, জনগণের কেউ কেউ সমালোচনা করছে। জনগণের যে কোনো সমালোচনায় গুরুত্ব দিতে হবে। জামাত নেতাদের পোশাক বা ড্রেস সেন্স, এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। হ্যাঁ, আর যারা প্রশ্ন তুলছে তারা রুচিশীল, তাদের এই প্রশ্নগুলো, তাদের সমালোচনাগুলো অ্যাকসেপ্ট করা উচিত, কারণ এগুলো সৌন্দর্যের অংশ, এগুলো দেখতে হবে। এটা জামাতের ভালোর জন্যই বলছেন, আমরা সেদিকে আসব। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক হোস্টেড সিনিয়র বিএনপি লিডার্স টুডে, মানে এই খবর যখন তারা প্রচার করেছে, অ্যাজ পার্ট অফ আ সিরিজ মিটিং উইথ পলিটিক্যাল পার্টিস। অন্যান্য দলের সাথে মিটিং হবে, কিন্তু আপনি চিন্তা করেন এই বৈঠকটা যদি 1 বছর পর হতো, তখন জামাত এই বৈঠকের তালিকায় থাকতো না, অন্যান্য রাজনৈতিক দল থাকতো। তখন থাকতো কারা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। বিএনপি কিন্তু ছিল, বিএনপির অধিকার অলওয়েজ ছিল। They discussed
the UK's support to Bangladesh and the pathway towards an inclusive, democratic and prosperous future. এখানে একটা বিষয় কি বিষয়ে আলোচনা হয়েছে, এখন সাপোর্টস টু বাংলাদেশ এর মানে ডক্টর ইউনূস সরকারের প্রতি তাদের সমর্থন আছে, এটা একটা বিষয়। আর এখানে কিন্তু সরাসরি ইলেকশন কথাটা বলা হয়নি, ডেমোক্রেটিক বাংলাদেশের কথা বলা হয়েছে। বর্তমান বাংলাদেশও ডেমোক্রেটিক, কারণ সরকারের হিউজ পপুলার ম্যান্ডেট রয়েছে। তবে এখানে কিছুতেই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই এই শব্দটা বলা হয়নি, এর মানে ইলেকশনের জন্য ব্যস্ত বিদেশিরাও নয়। দর্শক, এই তাৎপর্যপূর্ণ বৈঠকের সম্পর্কে জামাতের ক্রিটিক বা জামাতপন্থী বুদ্ধিজীবী কারো কেউ কেউ সমালোচনা করছেন এভাবে, জামা পরাটা শেখানো দরকার ওনাদের, জামাত নেতাদের কথা বলছেন। হ্যাঁ, এটা সুন্দর একটা পরামর্শ আমি বলবো, স্মার্ট ড্রেস আপ শেখা দরকার। এই বিষয়ে আমিও আমার ব্যক্তিগত টেক বলবো। আরেকজনের সমালোচনা করেছেন জামাত নেতাদের ড্রেসিং আর একটু স্মার্ট হতে পারত, কেমন আধা ইসলাম অথবা আধা পশ্চিমা লাগছে না, প্রশ্ন তুলেছেন। আমিরের নিজামি টুপি ছেড়ে চরমনের টুপি ধরলেন কেন? চরমনের টুপি মানায় নাই, কেমন পোপ পোপ মনে হচ্ছে না? কিস্তি টুপি, নিজামি টুপি, জিন্নাহ টুপি বা বক্তা টুপি হলেও মানানসই হতো। বাকি দেখেন আপনারা যা ভালো মনে করেন। একটু ট্রল করেছেন, এটা করতে পারে। এবং কেউ কেউ অন্য কথা বলছেন, আস্তাগফিরুল্লাহ, এভাবে একের পর এক পর্দা লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এর মানে মাঝখানে সারাকুক আছেন, এদের দলের নাম থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে দিলেই হয়, কোন ধর্মপ্রাণ মানুষ এদের সমালোচনা করতো না। দেখেন এখানে ওই চরমনের লোকজন, তারা বৈঠক করতে না পেরে তারা এখন কথা বলছে। তারা বৈঠক করতে পারলে সেম ওইতেই হতো, চান্স না পেয়ে আঙ্গুল ফর টক, এরকম একটা বিষয়। আর এখানে পর্দার কোনো লঙ্ঘন হয়নি, জরুরি প্রয়োজনে কোনো নারীর সাথে বৈঠক করা যাবে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। এবং অনেকে তো বলেছেন যে একটা নির্দিষ্ট বয়সের পরে হ্যান্ডশেকও করতে পারবেন, যাও আমরা সেদিকে যাচ্ছি না। তো এখানে কেউ কেউ আবার জামাতের একজন নেতার প্যান্ট টাকনুগিরার যথেষ্ট নিচে, তার প্যান্টের মাপ টাকনুগিরা থেকে প্রায় 5-6 ইঞ্চি নিচে পড়ে যাবে, এটা মার্ক করে ছবি তুলে দিয়েছেন যে এটা অন্যদের ঠিক আছে, এটা তো আসলে জায়েজ হয় নাই। অবশ্যই জামাত এটা নিয়েও ইখতিলাফ আছে, প্যান্ট নিচে পরা, টাকনুগির উপরে পরা, অনেকেই নিচে এটা উদ্দেশ্যের সাথে সংযুক্ত করেছেন যে হিংসা বিদ্বেষ গর্ব অহংকার প্রকাশের উদ্দেশ্য না থাকলে পরা যাবে। তবে জামহুর ওলামা ইকরামদের মত এবং জামাতপন্থী ওলামা ইকরামদের মত টাকনুগিরার নিচে পরা হারাম। তাহলে টাকনুগিরার নিচে কেন প্যান্ট পরবেন? এটা তো সহজ প্রশ্ন, এটা তো আলেম হওয়া লাগে না। একজন নায়েবে আমির হয়ে টাকনুগিরার নিচে প্যান্ট পরা কিছুতেই জায়েজ নয়। তো দর্শক, আমির জামাত তো ঠিকই উপরে পড়েছেন বা সেক্রেটারি জেনারেল উপরে পড়েছেন। তো এখানে আমি সেক্রেটারি জেনারেলের পোশাক নিয়ে আগেও সমালোচনা করেছি। সেক্রেটারি জেনারেল যে পোশাক পরেছেন এতে তাকে হি ডাজন্ট লুক স্মার্ট। মূলত তার যে বয়স বা জামাত ইসলামীতে তার যে পোস্ট পজিশন, তার যে ফিজিক্যাল স্ট্রাকচার, তাতে পাঞ্জাবি পাজামা টুপি যে পোশাক পরেন, টুপি ছাড়া তাকে সুন্দর লাগে না, কারণ তার চুলের স্টাইল ভালো না। এই ধরনের পোশাক পরা উচিত। এবং পশ্চিমাদের সাথে বা কোনো কূটনীতিকদের সাথে বৈঠক করতে ওয়েস্টার্ন ড্রেস পরতে হবে, এটা মোটেও জরুরি না। পাঞ্জাবি পাজামা পরে দেখা করা যায়, এটা কোনো আপত্তিকর কিছু নেই। যেমন আমির জামাত তো গিয়েছেন, তাতে কি কোনো সমস্যা হয়েছে? হয়নি। অতএব এটা কোনো বিষয় না, আপনি আপনার মতো পোশাক পরবেন, বরং তাদের মতো পোশাক কেন পরবেন? তো এখন এই যে পোশাক নিয়ে সমালোচনা, আমি যেটা দেখলাম যে এই জামাতের যে ছবিটা, জামাতের ডেলিগেশনের, এখানে সবচাইতে স্মার্ট কাকে লাগে? উত্তর হচ্ছে ডাক্তার শফিকুর রহমানকে। তিনি তো পাঞ্জাবি পাজামা পরেছেন, টুপি পরেছেন, কিন্তু সবচাইতে স্মার্ট গোছালো পোশাকের মাপ স্মার্ট বা পারফেক্ট তারটা। অতএব আমি বলবো যে পোশাক নিয়ে ভাবতে হবে, যাতে স্মার্ট দেখায়, জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। কে কিরকম পোশাক পরলো এটাও জনগণের কাছে ইম্পর্টেন্ট। জনগণের পছন্দ মূল হচ্ছে যে আসলে দেখতে সুন্দর দেখালেই দ্যাটস সুন্নাত, যদি শরীয়ত ভায়োলেট না করে। দেখতে সুন্দর দেখাতে হবে, সেভাবে পোশাক পরতে হবে। এবং আরেকটা পরামর্শ দিচ্ছি যে জামাত নেতাদের কারো ব্লেজার হোক বা স্যুট হোক অথবা পাঞ্জাবি হোক, এগুলো কেনা যাবে না, এগুলো বানাতে হবে। কিনলেও রিসার্চ করতে হবে। তবে ফর্মাল ড্রেস বা এগুলো তো আর রিসার্চ করা যায় না। যেমন আপনি ব্লেজার পরবেন,
সেটা কখনোই আপনি কিনবেন না। কিনলে আপনার শরীরের সাথে ফিট হবে না, বোতাম ছিঁড়ে যাবে। এই জন্য আপনাকে বানাতে হবে। শরীর কেউ স্লিম কেউ মোটা এটা হতে পারে, তবে আপনার ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আপনি পোশাক বানিয়ে নেবেন, এটা আর একটা পরামর্শ। তবে দেখে মনে হয় এটা বানানো না, কেনা।